আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম। এই যে সোমবারের সকালবেলা, আর লাস্ট সোমবার শিবের মাথায় জল ঢেলে এসে তারপরে ব্রেকফাস্ট করলাম। ছেলে তো খেয়ে দিয়ে সকালেই চলে গেছে কলেজ। এখন আমি বসেছি কলার মোচা কাটতে। একটা কঠিন কাজ নিয়ে বসেছি জানেন। এখন কখন যে কি করবো জানি না। একতরফা তো সকালে রান্না বান্না হয়ে গেছে, এখন কলার মোচাটা ছড়াচ্ছি, কারণ এটা অনেকটা টাইম লাগে আর সকালবেলা তাড়াহুড়ো করে হয়ে ওঠে না। তারপরে ওই জন্যই ভাবছি তরকারিটা করবো। চলুন এখন রান্না বান্না করতে থাকি, দেখি কি রান্না করি। এই নিয়ে একটা সারাদিনের ব্লগ দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। আর বলবেন না, আমাদের এখানে ওয়েদারটা এত বাজে। কাল রাতের থেকে যে এত বৃষ্টি শুরু হয়েছে, এখনও সারাটা দিন বৃষ্টি হচ্ছে। এই যে দেখুন, এই বৃষ্টির মাঝে ফল দাদাটা এসছে ফল বিক্রি করতে। চলুন এখানে ফলও কিছু নিতে হবে। ছেলে আবার আম খেতে বেশি ভালোবাসে, তাই এই যে দাদাকে বললাম পার্কিংয়ের ভেতরে আসতে, নাহলে ভিজে যাব। আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, বাজারেও যেতে পারিনি, কিন্তু বাজার আমাকে যেতেই হবে। বৃষ্টিটা একটু কমলে তারপরে যাব। তার মাঝখানে চলুন, আপনাদের দাদা আসবে, তার জন্য আবার টাওয়াল বারমুন্ডা সে তো থাকে না, 2 মাস পর পর বাড়ি আসে, সেগুলো সব আলমারিতেই গুছিয়েই রাখি। তাই সেগুলো আবার বের করে রেখে তারপরেই যাব ভাবছি। আর এই বৃষ্টিটাও তখনকে একটু কমে যাবে, কারণ সেই আলমারিটা মা গুছিয়ে গিয়েছিল আর গুছানোও হয়নি জানেন। নিয়ে এই যে দেখুন বাজার করে চলে এসেছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, পুরো আবার বৃষ্টিতে বাজার যেয়ে পুরো ভিজে গেলাম। যে এসে চেঞ্জ করে এখন ভাত বসিয়েছি। একবার তো ছেলেকে সকালে রান্না করে খাইয়ে পাঠিয়েছি, আর আপনাদের দাদা বেলাতে আসবে, মানে 2:30টার দিকে এসে পৌঁছাবে। তাই বেলার দিকে এখন 1:10 মতো বাজে, এখন ভাতটা বসাচ্ছি। বাকি রান্না মোটামুটি করাই আছে, সেই কারণে জাস্ট ভাতটা গরম গরম করব আর তরকারিগুলো গরম করে নেব। এখন ভাতটা বসিয়ে চলুন, আর ওই দাদার কাছ থেকে যে ফল কিনলাম, দেখি আম কিনেছি। এই যে দেখুন, দেখেছেন কত ঠকানো, আমাকে ঠকিয়ে দিল। 100 টাকা কিলো আম নিল, আর এই যে আমের অবস্থা, বলেছে আবার রেখে দিবেন যদি খারাপ বেরোয়। যাই হোক, আপনাদের দাদা এসে পৌঁছালো ওই 2:30টার দিকেই, ওই 2:40 বেজে গেছিলো। তারপরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করলো, তাই আর ভিডিও করা হয়নি। তখন ওই টাইমটা অনেকটা ব্যস্ততার মধ্যেই ছিলাম বলে আর ভিডিও করতে পারিনি। যাই হোক, রেস্ট টেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি। আবারও রান্নাঘরে বুঝতেই পারছেন খাওয়া দাওয়া করতে হবে, কারণ রাতের খাবার বানাচ্ছি। রাতের রান্না মোটামুটি হয়ে গেছে, এখন জাস্ট খাবার আগে এই যে সকালে দেখলেন সকালবেলায় সে কলা ফুলটা সারাচ্ছিলাম। আর ছেলে আবার কলা ফুলের এই ভেতরের যে অংশটা দেখবেন শক্ত মতো থাকে, সেটা খেতে ভীষণ ভালোবাসে, সেটার পকোড়া আর কি। তাই ওই যে ওইটাকে প্রথমে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে চালের গুঁড়ো আর বেসনে চুবিয়ে এই যে দেখুন ভেজে নিচ্ছি। ভীষণ ভালো লাগে খেতে জানেন তো, এটা ভাতের সাথে। আমার বাড়িতে তো আমার ছেলে ভীষণই পছন্দ করে, আমিও ভালোবাসি, সেই কারণে কলা ফুলের ওই যে ভেতরের অংশটা ওটা আমরা রেখেই দিই। এইভাবেই আমরা মা ছেলে বানিয়ে খাই, আপনাদের দাদাও অবশ্য পছন্দ করে। এই যে এখন ছেলে এসছে, এখন ঘড়ির কাঁটা রাত্রি 8:30। ছেলের খাবারটা রেডি করে দিলাম। রাতে রান্না করেছি এই যে ডিমের অমলেট করে তরকারি আর ডাল, আর ওই যে কলা ফুলের পকোড়া আর দিনেকার কলা মোচার তরকারি। এই হচ্ছে রাতের মেনু আজ। তাহলে এটুকু, আবার হাজির হয়ে যাবো অন্য ব্লগে। ধন্যবাদ।